নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকের এনার্জি যেটা, সেটা হচ্ছে কারেন্ট এনার্জি। ঠিক আছে, আপনার যে মনের মানুষ আছে তার কারেন্ট এনার্জি আপনার জন্য কি। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখব। অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে লাইক করুন যাতে আপনার সঙ্গে কানেক্ট হয়। শেয়ার করবেন তো করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব ইয়া ফলো করে দিন। ঠিক আছে, এস অফ সোর্স। আপনার যে এনার্জিটা এস অফ সোর্স, আপনি আপনার পার্টনার থেকে ফুললি ক্লিয়ারিটি চান। ক্লিয়ারিটি যেটাকে বলে, সত্যতা জানতে চান, সত্য। অ্যাকচুয়ালি আপনার পার্টনারের মনের ভিতরে অ্যাকচুয়ালি আপনার জন্য কি চলছে, উনি কি চান, ভবিষ্যৎ নিয়ে কী চান, আদৌ কি উনি আপনার সঙ্গে থাকতে চান, না মুভ অন করতে চান, না কি করছেন, হোল্ড করে রেখেছেন, কি করতে চাইছেন। মাঝে মাঝে আপনার এখানে সেরকমভাবে আপনি ভালোবাসা ফিল করতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে আপনি এফোর্ট দিয়ে যাচ্ছেন, আপনি সব কিছু করছেন, বাট ওই দিক থেকে কিছু হচ্ছে না, ওই দিক থেকে ভালোবাসা, ইমোশনাল কিছু পাচ্ছে না। আপনার পার্টনার হয়তো আপনার কাছে চলে আসে, ঠিক আছে, এলো, ইমোশনাল দেখালো, ড্রিঙ্কস করে, কখনো কখনো হয়তো আপনাকে ফোন করে খুব হয়তো ইমোশনাল আপনাকে দেখায় যে আমি খুব ইমোশনাল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেই আপনি ইমোশনাল হয়ে যান, সেই কিন্তু উনি গায়েব, উনি আপনাকে পাত্তাই দিচ্ছে না। বা উনি সেইভাবে আপনাকে, আপনি যেভাবে ধরুন উনি আপনাকে এমন ইমোশনালি কনভার্ট করে নিল, ইমোশনালি একদম ম্যানিপুলেট করে নিল, আপনি পুরো ইমোশন হয়ে গেলেন একটা টাইমে। যেই আপনার মনে হলো যে চলো ভাই এই সম্পর্কটা ঠিক হয়ে আসছে, চলো আমি একটু এফোর্ট দিই, তো সেই মুহূর্তে আপনার পার্টনার একদম গায়েব। তো এই জিনিসটা হয়তো অনেকের সঙ্গে ঘটছে। তো আপনি এই দেখতে দেখতে এই জিনিসটা অসহ্য হয়ে পড়ছে, তখন আপনি এইট অফ কাপ, কারণ এখানে ভালোবাসা আপনার মনে হচ্ছে নেই, ওনার মনমর্জি অনুযায়ী হচ্ছে। তো আপনার মনে হচ্ছে যে এখানে নিজেকে খোঁজা ভালো, সেলফ লাভ করা ভালো, নিজের সঙ্গে থাকা বেটার, এরকম একটা এনার্জি আপনার মধ্যে দিয়ে আসছে। এইট অফ সোর্স, কিছু ফিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে আপনি ফেসে আছেন এখনও। নার্ভাস সিস্টেম আপ অ্যান্ড ডাউন হয়তো হচ্ছে, আপনার নার্ভাস সিস্টেম যেটা, সেটা হয়তো সার্ভাইভাল মোডে আছে। ঠিক আছে, আপনার কিছু ফিয়ার আছে। আপনার ফিয়ার এটাই হতে পারে যে সে যদি চলে যায় কি হবে, আমি কি করব, আমার যে এত বড় বড় স্বপ্নগুলো, অ্যাকচুয়ালি সেই চলে যায় না, আপনি তাকে ঘিরে যে স্বপ্ন রেখেছেন, তার সঙ্গে ভবিষ্যতে থাকবেন, তার সঙ্গে ঘুরবেন ফিরবেন, এনজয় করবেন, তার সঙ্গে তাকে বিয়ে করবেন, যেমন যার যেটা স্বপ্ন সেটা। কারণ এখানে হয়তো অনেক দিন ধরে আপনি ইনভেস্ট করেছেন, এনার্জি ইনভেস্ট করেছেন, টাইম, এনার্জি, সমস্ত কিছু, বাট স্বপ্নটা ভেঙে যাওয়ার আপনার খুব ভয় হয়। জাস্টিস, আপনি জাস্টিস চান, ব্যালেন্স চান। যেন এই রিলেশনে যেন আপনি রিস্ক নিয়ে ফেলেছেন, আপনার জীবনের রিস্ক নিয়ে ফেলেছেন। ঠিক আছে, টাওয়ার, মাঝে মধ্যেই টাওয়ার পড়ছে, মাঝে মধ্যেই আপনার রাগ হচ্ছে, সানের কার্ড এসছে, ক্ল্যারিটি চান আপনি। ঠিক আছে, হ্যাপি হতে চান। আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনি খুব বেশি অ্যাটাচ হয়ে আছেন এই পার্টনারের প্রতি, এক্সট্রিমলি লেভেলে। কারণ এই পার্টনার যদি আপনার লাইফে না থাকে, আপনি কিন্তু সেরকমভাবে হয়তো কাজ করতে পারেন না, বা কাজ করলেও রেগে যান, হয়তো খিটখিটে মানসিকতা হয়ে যায়, কষ্ট হয়। ওকে, তো এইটাই যদি আপনার রিডিং হয়, তো আপনার পার্টনার রিডিংয়ের জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, বারবার বলছি, সাবস্ক্রাইব করুন বা ফলো করুন, যেটা যেখান থেকেই দেখছেন আপনি, ইউটিউব হোক বা ফেসবুক হোক। ঠিক আছে, এখন ফেসবুকেও কিন্তু আমি ভিডিও আপলোড করি, তো অবশ্যই ফেসবুকেও পিঙ্কি বলে সার্চ করলে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ইউটিউবে আপনারা দেখতে পারেন। তো চলুন দেখে নিন। কার্ডটা নেব না, কারণ পুরোপুরি সফল করিনি। ঠিক আছে, ডেভিল। আপনার পার্টনার কিন্তু যেটা দেখতে পাচ্ছি ডেভিল এনার্জির মধ্যে আসছে, 4 অফ কাপ। ওকে, তো ডেভিল এনার্জি, মেন এনার্জি হচ্ছে ডেভিল। হতে পারে ওনার মনের ভিতরে আপনার জন্য খুব ডিপ প্যাশন এই মুহূর্তে। ঠিক আছে, প্যাশন প্লাস রাগ, কন্ট্রোল করার
ইচ্ছা। আপনি ওনার আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন, ঠিক আছে? আপনাকে সেইভাবে উনি ম্যানিপুলেট করতে পারছে না, সেইভাবে ধরে রাখতে পারছে না, আপনি ওনার আউট অফ কন্ট্রোল। তো ভিতরে ভিতরে একটা রাগ হচ্ছে, হতে পারে কোনো মানে আপনার পার্টনার যদি তন্ত্র মন্ত্র এগুলো বিশ্বাস করে, তান্ত্রিক বা এইসব জিনিসগুলো বিশ্বাস বা করেন যদি বা করেন, হতে পারে অনেকে করাতে পারে। এটা বিশ্বাস হয়তো কেউ করবেন না যে না না আমার পার্টনার আবার আমাকে ম্যানিফেস্টেশন এইসব করাবে, কখনো হতেই পারে না। হ্যাঁ হতে পারে, অনেক সময় হতে পারে। আপনি হয়তো পুরো শিক্ষার পুরো সাইডটা দেখছেন না, হতে পারে তার নিজের জন্য আপনাকে ধরে রেখেছেন, ঠিক আছে? আপনি মনে করছেন যে আপনি মনে হয় বিয়ে করতে চান, আপনি মনে হয় তার সঙ্গে হারমোনি এনার্জি থাকতে চান, ওই সাইডেও আছে, বাট ওই সাইড থেকে সেরকম দেখায় না, আপনি যেমন দেখিয়ে ফেলেন, ঠিক আছে? ডিপ অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি, বাট এখানে যে ডেভিল কার্ডটা দেখাচ্ছে, এখানে কিছু একটা করা, কিছু একটা মতলব মনে হচ্ছে। আপনাকে কী করে বস করে রাখবে, আপনাকে কি করে নিজের লাইফে ধরে রাখবে। এবারে উনি কিন্তু মাইন্ড গেম প্লে করে, ঠিক আছে? উনি বস করার জন্য খুব সোনা মোনা হীরা মতি করে না, উনি আপনাকে অন অ্যান্ড অফটা দেয়, কখনো ভালো বিহেভিয়ার করে, কখনো একদম গায়েব। মানে এটা একটা মাইন্ড টেকনিক পলিসি, যে মানুষকে নিজে অ্যাটাচমেন্ট করিয়ে গায়েব হয়ে যাও। এবারে মানুষ অ্যাটাচমেন্ট হয়ে গেলে তার পিছন পাগল হবেই হবে, বা পুরোপুরি অ্যাকসেপ্ট না করা, এগুলো হচ্ছে মানে কি বলবো মাইন্ড গেম, এগুলো সরাসরি মাইন্ড গেম। এগুলো মানুষকে বিরক্ত করার মানে মানে সহ্যের সীমা এই মানে এই আচরণটা যদি আপনি সহ্য করছেন, সহ্যের সীমা আর কি পেরিয়ে গেছে আর কি আপনার, তাও আপনি এখনও টিকে আছেন, এটাই মানে হাত জোর ষষ্ঠাঙ্গ প্রণাম। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি মুন এনার্জি, দেখুন মুনের এনার্জি ডিপ ইমোশনাল আপনার জন্য, ঠিক আছে? ডিপলি ইমোশনাল উনি রাখেন, বাট নিজের ভিতর মনের কথা কিন্তু বাইরে উচ্চারণ করতে পারছে না, এটাও হচ্ছে প্রবলেম। মানে উনি ডিপ ইমোশনাল আপনার জন্য রাখে, ভালোবাসা, রিগ্রেট বা যেইটাই হোক, তিনি কিন্তু সেটা বলে উঠতে পারছে না কাউকে, বা আপনাকেও বলে উঠতে পারছে না। পেজ অফ হুইল, বলতে চান, অ্যাকশন নিতে চান, কিছু আপনার জন্য ক্রিয়েট করতে চান, প্র্যাকটিক্যাল লেভেলে গ্রোথ করতে চান আপনার সঙ্গে, ঠিক আছে? গ্রোথ দেখতে পাচ্ছি, কোনো কিছু ক্রিয়েট দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যাল লেভেলে একটা হ্যাপিনেস দেখতে পাচ্ছি, ঠিক আছে? বাট একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, আপনি চাইছেন এখন কিং, উনি হচ্ছেন পেজ, বোঝা গেছে? আপনি চাইছেন কিংয়ের এনার্জি, রাইট? আপনি চাইছেন আপনার রেসপন্সিবিলিটি নেই, আপনাকে কমিটমেন্ট দেখ, আপনাকে একটা মানে ফিল করা যেন আপনি ওনার মানে কাঁধে কাঁদতে পারেন, বা আপনি ওনার বুকে মাথা রেখে শান্তি ফিল করতে পারেন। আর ওনার এনার্জি হচ্ছে পেজ, মাস্কুলিন এনার্জি, মানে পেজের এনার্জি না, আমি এখনো পর্যন্ত রেসপন্সিবিলিটি নেব না, যেমন চলছে চলুক, ঠিক আছে? 16 বছর লাইকে 16 বছর এনজয়মেন্ট করবো, সব করবো, ফিজিক্যাল হবো, সব কিছু করবো, বাট আমি এই মুহূর্তে কমিটমেন্টের জন্য রেডি নয়, কমিটমেন্ট এখন দিতে পারবো না, অত রেসপন্সিবিলিটি নিতে পারবো না, ঠিক আছে? কমিটমেন্ট মানে একটা বিরাট রেসপন্সিবিলিটি হয়ে গেছে, তো অবশ্যই কমিটমেন্ট মানে রেসপন্সিবিলিটি। সম্পর্কটা নিয়ে ভাবেন, ডিপলি ভাবেন, ভাবেন না সেটা না, ফিয়ারও আছে, হারাবার ফিয়ার আছে, যে আমি যদি দেরি করে ফেলি, যদি হারিয়ে ফেলে, মানে হারিয়ে যায়, যদি চলে যায়, যদি এতে কি হবে, ঠিক আছে? ফিয়ার তো আছে, বারবার ঘুরে ঘুরে দেখেও আমি কি বেশি লেট করে দিচ্ছি, আমাকে তো অ্যাফোর্ড করতে হবে, আমি তো অ্যাফোর্ড করতে পারছি না, ঠিক আছে? ফুলের কার্ড এখানে দেখতে পাচ্ছি যে উনি মাঝে মাঝে ইমোশনালি আবেগ হয়ে আপনার কাছে আসতে চাইছে, খুব বেশি ইমোশনাল হয়ে উনি আপনাকে বলতে চান যে ওনার মনের ভিতরে কি চলছে, ইমোশনাল দেখতে পাচ্ছি খুব বেশি। উনি 9 অফ ওয়ান্ডস, কোথাও না কোথাও হতে পারে উনি একটু আহত হচ্ছে, বা উন্ডেড দেখতে পাচ্ছি, যুদ্ধ করতে করতে নিজের মনের সঙ্গে হয়তো যুদ্ধ করতে করতে উন্ডেড হয়ে গেছেন উনি, বিরক্ত ওনার হচ্ছে, ঠিক আছে? এই যে কিং অফ ওয়ান্ডস এতক্ষণে এলো, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, ঠিক আছে? একটা কন্ট্রোলে এনার্জি, রাগ কন্ট্রোল করার এনার্জি খুব বেশি, আপনাকে কন্ট্রোল করে রাখা, ঠিক আছে? সিরিয়াসনেস, মাঝে মাঝে খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে, যে আমার বান্দা বান্দিকে কেউ নিতে পারে না, বা উনি হতে পারে এমন একটা সিচুয়েশন হয়েছে, উনি হয়তো এদিক ওদিক সেদিক করেছে, বাট যেই হয়তো আপনার থেকে একটু ডিটাচমেন্ট দেখছে, আপনি হয়তো দূরে যাচ্ছেন, সেই আপনার প্রতি ফোকাসটা চলে এসছে ওনার। টাওয়ার, কিছু রিয়েলাইজেশন হচ্ছে, রাগ হচ্ছে, কিসের টাওয়ার, কিসের জন্য? 2 অফ সোর্স, ওনাকে চয়েস নিতে হবে, সেটা উনি বুঝতে পেরেছেন। 5 অফ পেন্টিকাল, কোথাও না কোথাও একাকিত্বতা, তাড়না, রিগ্রেট, ঠিক আছে? এগুলো আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে। একাকিত্বতা, আপনাকে না বলা, আপনার কাছে কোনোভাবে যোগাযোগ না করা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন করা, ওকে?
কি করে সব কিছু সলভ করবো, এসব হচ্ছে মনের ভিতরে। ওকে, তো এখানে দেখব আর কি কি হচ্ছে, কার্ড দিয়ে দেখি কি ডিভাইন কি বলছে। আমাদের আসানসোলে এত গরম, এত গরম, এত গরম বলার নয়, বাপ রে বাপ, মানে রিডিং করতে ইচ্ছাই করছে না, এত গরম। তা সেকেন্ড চান্স রিসার্চ, আপনাদের লাইফে আবার সেকেন্ড চান্স, আপনার পার্টনার আবার সেকেন্ড চান্সের জন্য আসতে পারে। তো আপনি এবারে দেখবেন সেকেন্ড চান্স দেওয়া যেতে পারে কি দেওয়া যেতে। দ্য বাউন্ডারিজ, এখানে হেলদি বাউন্ডারিজ আর নিডেড। আপনাকে হেলদি বাউন্ডারি করতে হবে এখানে, ঠিক আছে? হেলদি বাউন্ডারি না হলে উনি কিন্তু আপনাকে আবার মানে আপনার সঙ্গে আবার উনি মাইন্ড গেম করতে পারে, ঠিক আছে? রেড ফ্ল্যাগগুলো দেখুন, রেড ফ্ল্যাগগুলো আপনি হয়তো দেখছেন না, রেড ফ্ল্যাগগুলো আপনার দেখা দরকার। টুইন ফ্লেম কানেকশন হতে পারে এখানে, টুইন ফ্লেম কানেকশন হোক, সোলমেট কানেকশন হোক, রেড ফ্ল্যাগগুলো, ডিভাইন টাইমিং ম্যাটার করছে এখানে, ঠিক আছে? হোয়াট ওয়েটিং ফর, আপনি যদি ওয়েট করছেন, হোয়াট ওয়েটিং শুধু করলে হবে না, সেলফ লাভ ইনারক মাস্ট, ঠিক আছে? ইনারক মাস্ট, সেলফ লাভ প্লাস ইনারক মাস্ট, বারবার বলে দিচ্ছি। ইনারক না করলে শুধু ওয়েট করে যাচ্ছেন, নর্মাল ওয়েট করে যাচ্ছেন আর বলছেন যে সে আসছে না কেন, হবে না। সে রিডিং করান বা যে কোনো করান, ইনারক মাস্ট, ঠিক আছে? ইনারকের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সেশনের জন্য চাইল্ডহুড হিলিং বা ডিএমডিএফ ব্যালেন্সিং, ঠিক আছে? যে কোনো জিনিস টুইন ফ্লেমের সম্বন্ধে যে হিলিংগুলো হয়, যে সাবকনসিয়াস মাইন্ড হিলিংগুলো হয়, যে ইনার ওয়ার্ক যেগুলো হয়, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। তো লয়াল হার্ট হতে পারে, উনি ধীরে ধীরে আপনার জন্য লয়ালিটির দিকে লয়াল হচ্ছেন। তো নেক্সট অ্যাকশন দেখবো, অ্যাকশন কি নিতে চাইছেন উনি। ওকে, বার্ডেন দেখতে পাচ্ছি মনের ভিতরে প্রচণ্ড। ওকে, 4 অফ কাপ, এগেন 4 অফ কাপ এসছে। তো অ্যাকশন বলতে গেলে এই মুহূর্তে ইমিডিয়েট কোনো অ্যাকশন সেরকম হতে পারে, নাও নিতে পারে। অ্যাকশনটা খুব স্লো আছে, ইমিডিয়েট হতে পারে, আপনার কাছে অফার আসতে পারে, মেসেজ কল আসতে পারে, বাট পার্টিকুলার কোনো বড় অ্যাকশন এই মুহূর্তে না ভাবাই উচিত। এই মুহূর্তে তো মনে হচ্ছে না পার্টিকুলার বড় কোনো অ্যাকশন নেবেন। ওকে, তো এখান থেকে দেখে নিই কি আসছে। ওকে, কিপ ওপেন মাইন্ড, তো মাইন্ডটাকে একটু ওপেন করুন। এই ব্যক্তি আপনার হতে পারে ওয়ান, আপনার লাইফে নতুন লাভ আসতে চলেছে। আরও আপনাদের নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে মানে ইয়ে করা পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে। আমি পাস্ট লাইফের রিলেশনশিপ নিয়ে একটা রিডিং করেছিলাম, ফেল করি না, অবশ্যই আপনারা ওটা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।